গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালবেলা লোডশেডিং হয়ে গেছে। আমাদের এখানে 11,000-এ কাজ চলছে, ওই জন্য লাইনটা অফ আছে। দেখতে পাচ্ছে সব কাজ করতে করতে বাড়ি চলে গেছে। পুরো সেটটা কেউ আর কাজ করেনি। আর যে আগের ভিডিওতে দেখেছিলাম যে অভ্রমালের কাজ মিটে গেছে, এই সে অভ্রমাল হয়ে গেছে। এখন আমাদের পাতা মালের কাজ চলছে। তো দেখতে পাচ্ছ পুরো সেটটা তোমাদের দেখাচ্ছি, প্রায় 200 ফুট লম্বা আছে। এদিক থেকে ওই দেখতে পাচ্ছ, এটা আগে কালো পলিথিনের প্লাস্টিকের ছিল, তো এটা সামনের বছর আমরা অ্যালবেস্টার দিয়েছি। অনেকগুলো টাকাই খরচা হয়েছে, পুরো সেটটা অ্যালবেস্টার লাগানো হয়েছে। আর বৃষ্টির সময় আজ স্কুল থেকে চলে এসেছে। আজ টিফিনে কী দিয়েছে? ডিম আর খিচুড়ি। বৃষ্টির সময় বলছে ডিম আর খিচুড়ি দিয়েছে, খাবে তো এখন? হ্যাঁ। আবার তো এক্ষুনি দিদি পড়াতে চলে আসবে। খিদে পেয়ে গেছে? ঠিক আছে, তুমি যাও গিয়ে খেয়ে নাও, কারণ একটু পরেই তোমাকে দিদি পড়াতে আসবে। তো বন্ধুদের টাটা করে দাও। কি করবে? খিচুড়ি খেয়ে নেবে? খিচুড়ি খাবে এখন? তো বৃষ্টির সময় বলছে খিদে পেয়ে গেছে, খিচুড়ি খাবে। যাও তুমি চলে যাও, খেয়ে নাও। তো যেহেতু লোডশেডিং হয়ে গেছে, এখানে দিদি ওই কেউ পাঁচ বলে বা কেউ ছাই বলে, যেগুলো আমাদের কাঠে রান্না করা হয়, সেই ছাইগুলো ওই দিদি বস্তার মধ্যে ভরছে। এই যে দেখতে পাচ্ছ, এইগুলো অর্ডার আছে। এই যে বস্তা হয়ে গেছে, এগুলো গুল মাজনের জন্য চলে যাবে, গুল মাজন তৈরি হয়। তো কালকে গাড়ি আসবে, এগুলো লোড হবে, এই থেকে গুল মাজন হয়। তো আর একটা দিদি কী করছে চলো দেখা যাক। দিদি কোথায় রে? এই যে বন্ধুরা, আমার দিদি চলে এসেছে। আজকে লোডশেডিং আছে, ওই জন্য কাজ হচ্ছে না। তো কী রান্না করবি? আগে রান্না হবে সয়াবিনের তরকারি আর শুকটি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল। ও, আমার তো জিভে জল চলে এলো রে শুকটি মাছের কথা শুনে। আর দে ভাই কোনো কথা বলেছে না, এখনো পর্যন্ত কিছু বলেনি। তাহলে যাওয়ার হবে না, আশা পূর্ণ করবে না? না না, যাওয়া তো অবশ্যই হবে। হ্যাঁ, যাওয়া অবশ্যই হবে। এখন আমায় কিছু বলেনি, দেখি আমি ফোন করব যে কি বলছো বলো। ভিডিও তো তোমরা দেখলে, দিদি তোমাকে জোরহাত করে বললো। তাহলে আজকে শুকটি মাছের ঝাল ঝাল হবে আর সয়াবিনের তরকারি হবে। আর পা ঠিক আছে? পা ঠিক আছে, বেড়াতে যাবো, কাজ করছি। তো বন্ধু হচ্ছে দিদি কিরকম খুঁড়ে চলছে, পায়ে রোগ আছে। তো দিদি এখন রান্না চাপাবে, ওই যে চলে যাচ্ছে। তো রান্না এই যে এইটা হচ্ছে দিদি রান্না চালা, তোমাদের দেখাই। তো গাইস, এই জায়গায় দিদি রান্না করে। এই যে কাঠে রান্না করে। এই যে এটা হচ্ছে দিদির বাড়ি, এই যে অ্যালবেস্টার। এই হচ্ছে দিদির বাড়ি, এই যে এখানে কল। তো গাইস, আজকে রান্না করবে দিদি বলে শুকটি মাছ। চলে যাওয়া যাক আমার কারখানার ভিতরে, কী কী সুতো তৈরি হয়ে আছে সেগুলো দেখাই। তো গাইস, এই যে এগুলো হচ্ছে বিস্কুটের প্যাকেট থেকে এই দড়িগুলো তৈরি হচ্ছে। এইগুলো দিয়ে আমাদের আর কি বলে ওটাকে, কী বলে ওটা ভুলে মনে পড়ছে না গাইস। কী করে খাটিয়ার দড়ি, এই যে এই প্যাকেট থেকে খাটিয়ার দড়ি হচ্ছে। তোমরা অবশ্যই কমেন্ট করবে কার কার ভালো লাগছে। তো গাইস, আমাদের সেই যে বেগুন গাছগুলো ভালো বেগুন হয়েছে, চলো তোমাদের দেখাই। তো গাইস, দেখতে পাচ্ছ লম্বা লম্বা খ্যাংরাকুলি বেগুন হয়েছে। ওই দেখো এদিকটাও আছে, এদিকেও গাছে হয়েছে। এই যে তো খ্যাংরাকুলি বেগুন কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। এই যে এই গাছগুলোতে হয়েছে। চলো যাওয়া যাক, তোমাদের বৌদিমণি আজকে কী কী রান্না করছে শোনা যাক। কী কী রান্না হচ্ছে? আজকে রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, বাঁধাকপির তরকারি হবে, কাঁচকলা আলু দিয়ে পোস্ত হবে, আর পেঁয়াজি হয়েছে, আর হচ্ছে কি এই দেখো শুকটি মাছ আছে। শুকটি মাছ দেখি, লোটে শুটি যেটা বলে আর কি। লোটে শুটিয়ে তো আমার শুনিতে জিভে জল চলে এলো। লোটে শুকটি মাছ দিয়ে, কপির ডাঁটা দিয়ে, আর শিম আলু বেগুন দিয়ে তরকারি হবে। তো মাছ করবো না, কালকে অনেকটা মাছ হয়েছে, আর ভালো লাগছে না। কে কে খেতে চাও অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটা যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা।